ওকে ততক্ষণ রং লাগায় যতক্ষণ না ও মারা যায়। সন্ধ্যেবেলায় সকলে সেখানে হোলিকা দহনের জন্য জমায়েত হয়। সবাই খুবই খুশি ছিল, সবার হাতে জব আর আবির ছিল। আর কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলে যায়। কেউ আন্দাজও করতে পারে না যে ভেতরে মিনা জ্বলছে। আর সবাই আনন্দে নাচছে, গাইছে, আনন্দ করছে। একে যায় সবাই বাড়ি ফিরে যায়। আর সেই হোলিকা দহন থেকে ডাইনি বেরিয়ে আসে। মেরে ফেললি আমায়, আর আমার মৃত্যুতে আনন্দ করলি। এখন আমি সবাইকে মারবো, সবাইকে। তারপর করে প্রত্যেকের বাড়ির দরজার সামনে যায় আর রক্ত দিয়ে সেখানে কিছু লিখে দেয়, যদি রং খেলো তাহলে মারা যাবে। সবার আগে রাজু হোলি খেলা শুরু করে। ও খুব মদ খেয়েছিল আর নিজের ঘরের উঠোনে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে একাই দোল খেলছিল। রাজু রং উড়িয়ে উড়িয়ে রং খেলছিল, কিন্তু তখন ওর সামনে ডাইনি এসে দাঁড়ায়। ডাইনির 2 হাতে রং ছিল আর রাজু ওকে দেখে ভয় পেয়ে যায়। তারপর ডাইনি ওর মুখে খুব বাজে ভাবে রং ডলতে লাগে। রাজু নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু ডাইনি ওকে কোনোভাবেই ছাড়ে না। আমি বলেছিলাম না যে হোলি খেলবে মারা যাবে? তাহলে তোর সাহস কি করে হলো আজ হোলি খেলার? তাহলে এখন তো তোকে এর শাস্তি পেতেই হবে। এখন তো তুই আর বাঁচবি না। ডাইনি এতে খুব খুশি হয় আর রাজুকে রোগড়ে রোগড়ে রং লাগাতে লাগে, কিন্তু এর ফলে দম বন্ধ হয়ে রাজু মারা যায়। আর ডাইনি হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তারপর ও যাকেই রং খেলতে দেখে ওকে ততক্ষণ রং লাগায় যতক্ষণ না ও মারা যায়। আর এরকম ভাবে না জানে কত লোককে ও গ্রামে মেরে ফেলে।